ডাক্তারবাবু কতটা জল খেতে হবে আমার কিডনিটাকে ঠিক রাখার জন্য? খুব কমন কোয়েশ্চেন। আমার কাছে প্রচুর পেশেন্টরা আসেন কিডনি স্টোন নিয়ে, কিডনি ইনফেকশন নিয়ে, এবং আমি দেখেছি খুব ভালো ভালো কিডনি স্টোনে গিয়ে তৈরি হয়ে যাচ্ছে, স্টোন ডিজিজ হয়ে যাচ্ছে। সিম্পল মেথডস অফ হাইড্রেশন, এই জিনিসগুলো যদি আপনি নেগলেক্ট করেন, এবং আপনি জানেন কি আপনার কিডনি 180 লিটার পর্যন্ত ব্লাড ফিল্ট্রেশন করছে, মানে ফিল্টার করে ইউরিনে প্রোডাকশন করে নোংরা বর্জ্য পদার্থগুলোকে বের করে দিচ্ছে ইন আ ডে, 24 ঘন্টায়। অথচ আপনারা কিন্তু ঠিকঠাক হাইড্রেশন মেনটেন করছেন না। কিভাবে আপনি হাইড্রেশনটা ঠিকঠাক হচ্ছে বুঝবেন? নিশ্চয়ই এক হচ্ছে আপনার ইউরিনটা হবে একদম পাতলা হলুদ, একটু হলদেটা ভাব থাকবে। ডাক্তার আমার ইউরিনটা খুব হলদে হচ্ছে, আমার হলদে হচ্ছে, অনেকদিন ধরে সারা জীবন থেকে হলদে হচ্ছে। মশাই একটু হলদে হওয়াটাই নিয়ম, বুঝতে পারলেন? কারণ ইউরিনে অনেক কিছু পিগমেন্ট থাকে, এবং সেটা যে ঠিকঠাক, বেশি যদি জল খান, বেশি ওভার হাইড্রেশন হয়ে গেলে কিন্তু পাতলাই পেচ্ছাপ বেরোবে। কি বললাম বুঝতে পারলেন? সুতরাং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে ইউরিনে কোনো গন্ধ আসা উচিত নয়, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট। ইউরিনে যদি গন্ধ আসে, যদি লালচে হয়, ওই বলে না লেমনেড হতে পারে, কিন্তু অ্যাপেল সিডার ভিনিগারের মতো যদি আপনার ইউরিন হয়, তাহলে গন্ডগোল আছে মশাই। সবসময় যে হেমাচুরিয়া বা ব্লাড হয়, অনেকে ভয় পেয়ে যান এটা ইউরিনে ব্লাড তা নয়। খুব ঘনত্ব যদি বেড়ে যায় তখনও কিন্তু ওই লালচে লালচে ভাব, হাই কালার ইউরিন আমরা বলি, সেটা হয়। এছাড়া মনে করবেন আপনি যখন ফোন দেখছেন, ওই মশাই ফোন দেখছেন, দেখবেন আপনার 60 থেকে 70 বার দিনে ফোন দেখাই হয়ে যায়। তাহলে মনে রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট একটা হ্যাক, ফোন দেখবার সময় 3টে সিপ আপনি জলটা খেয়ে নিন, তাতেই আপনার অনেকটা হয়ে যাবে। এবং এভরি হাফ অ্যান আওয়ার যদি পারেন তাহলে একটু করে হাফ কাপ বা 1 গ্লাস জল খেতেই পারেন। কতটা জল খাবেন দেখুন, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের কিডনির প্রবলেম আছে, ডায়ালিসিস তাদের অবভিয়াসলি ফ্লুইড রেস্ট্রিকশন করতেই হয়। কিন্তু যাদের তেমন কিছু প্রবলেম নেই, অথচ কিডনি স্টোনের প্রবণতা, তাদের একবার কিডনি স্টোন হয়েছে আবার হতেই পারে, তাদের ক্ষেত্রে বলছে আপনার বডি ওয়েট যতটা ডিভাইড বাই 20 করলে যেটা হয়, প্লাস 500 ml করে আপনি যদি করেন, তাহলে কিন্তু এটা অ্যাডিকুয়েট ফর ফ্লুইড ইনটেক আপনার ক্ষেত্রে। ছোট ছোট জিনিস, বেশি কিছু কনফিউশন করিনি, কিন্তু এই হাইড্রেশন হ্যাক্সগুলোই করুন। কারণ এখন যদি আপনার কিডনিতে গিয়ে ব্যথা হয়, তাহলে কিন্তু মনে রাখবেন 50 to 75% অফ দ্য কিডনিজ ইনফ্যাক্ট ইনভলভড। ড্যামেজ হতে শুরু করে দিয়েছে, ড্যামেজ হতে শুরু করে দিয়েছে। ওই অবধি ফেলে রাখছেন কেন? আগে আপনার আমার ভিডিওগুলো দেখুন, দেখে বুঝে যান এবং নিজেকে সুস্থ রাখুন, তাই না? নমস্কার, আজকে এইটুকুই রইল।